আসসালামু আলাইকুম শ্রোতামণ্ডলী। এই কবিরুল ইসলাম আমার বাবাকে নিয়ে এবং অনেক আহলে হাদিস আলেমকে নিয়ে তার ফেসবুকে অনেক রকম কটূক্তি করছিল। তারপর আমাকে ইনবক্সে এসে আমার বাবার নাম্বার চায়, কিন্তু আমি নিজের নাম্বারটাই দিয়ে তারপর আমার বাবার হাতে মোবাইলটা দিয়েছিলাম। কিন্তু এ গণ্ড মূর্খ যে এত বড় জাহিল হবে তা আমার জানা ছিল না। সে মৌজু ওপর কথা বলতে এসে বিভিন্ন বিষয়ের উপর ভটকে যাচ্ছিল, অথবা তাদের এটা চরিত্রই, এবং বিভিন্ন রকম গালিগালাজ, চ্যাটের মাধ্যমে কটু কথা ইত্যাদি বলেছে, এবং তার কিছু কিছু অংশও আমরা এই ভিডিওর ক্লিপে সাঝা করব। এই অমানুষ আমার বাবাকে বিভিন্ন রকম গালি দিচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে ইবারতগুলো পড়ছিল তার মধ্যে অনেক রকম ত্রুটি রয়েছিল। তার মাখরাজ তো মোটেই ঠিক নয়। যাই হোক, এবং আপনারা এই অডিওটা ভালোভাবে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কবর পুজোরা নিজেদেরকে কত বড় আলেম মনে করে, কিন্তু তারা যে শূন্য তা এরা বুঝতে পারে না। কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কেননা আপনারা বুদ্ধিমান। সম্পূর্ণটা শুনুন। হ্যালো। কবিরুল ভাই বলছেন? জি। হুম। আব্বাকে দেবো নাকি? ফিরে আছে তো নাকি? না, এখন খেয়ে দিয়ে খবর শুনছিলেন। যদি ফ্রি না থাকে তাহলে কাল কোনো সমস্যা নেই, কাল করলেও। না না, সেরকম না, ফ্রি আছে, খবর শুনছেন বাস। আচ্ছা, দিচ্ছি তাহলে। তাহলে বলুন দিতে। আচ্ছা। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন হুজুর? আমি হুজুর না ভাই, আমি মানে ভাই না ভাইপো। আমি হুজুর না। যাই হোক, ভাইপো। মানে এখনো পদ আমি বলেন। অতদূর অর্জন করতে পারিনি যে আমাকে কেউ হুজুর বলবে। না, কি বললেন? বেশ, ভাইপো না কি বললেন? না, ভাইপো বললাম। তুমি আমাকে ওই কবিরুল না, তুমি আমাকে চাচা বলেছো বলে আমি তোমাকে ভাইপো বললাম। হ্যাঁ, যাই হোক, চাচারাও তো হুজুর হতে পারে, তাই না? না না, চাচা কেমন করে হুজুর হবে? হয়তো আমার আমার একটা আছে, যেমন দূর সম্পর্কের, সে হুজুর হয়, তো সেক্ষেত্রে হুজুর বলা যেতে পারে। না না, হুজুর বাপরে, ও হুজুরের সম্মান আলাদা না। হুজুর इसमें मुबालगा कर सका ना হুজুর। বাহ, বাহ। যাই হোক, শায়েখ তো নাকি আপনি? আমি শায়েখ, যা বলছি আপনি তাই। শায়েখ না, আমি একটা সামান্য তালেবে ইলম করে। হুজুর, মাশাআল্লাহ। হুম। জি হুজুর, যে বিষয় নিয়ে কথা হচ্ছিল ওই বিষয় নিয়ে কি কথা বলবেন এখন, নাকি অন্য হ্যাঁ, সময় মানে ইনশাল্লাহ ফ্রি হবেন? ইনশাল্লাহ, আমি তো চাইছি কি ওই বিষয় নিয়ে কথা হোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে ছোড়াছুড়ি না মাশাআল্লাহ। করে একদম একদম ডিটেলস কথা হয়ে যাক। আধ ঘন্টা ধরে কথা হবে। আমি 3 মিনিট বলবো আর 2 মিনিট বলবো, তোমার ভাইপো 2 মিনিট বলবে, এরকম ভাবে আধ ঘন্টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, তাহলে কে আগে বলবে, আমি নাকি আপনি? আমি আরম্ভ করে দেই। তাহলে হ্যাঁ, হ্যাঁ হুজুর, আগে মানে নিজেদের মওকিফকে স্পষ্ট করতে হবে, যে হ্যাঁ, আপনারা কথা, হ্যাঁ, এটা এটা মানে আসল যেটা, তারপরে তো লাইন হবে। হ্যাঁ। ঠিক ঠিক আমি বলছি। যে বিষয় নিয়ে আমাদের তর্ক হয়েছিল সেটা হুম হুম। হচ্ছে মোহাম্মদ গিয়াসউদ্দিন আল কাদেরীর লেখা একটা পোস্ট, যার জবাবে আমি মানে কমেন্টে আমি লিখেছিলাম আচ্ছা, সূরা। ওদিকে আমি দেখিনি না না হুজুর, না না আমি না, ওদিকে ওইদিকে দেখিনি আমি। পুরোটাই হবে জি বা হুজুর। একদম শুরু থেকে আমি সব কিছু করে দেবো ভাইবু, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, ওই বিষয় নিয়ে আলোচনা হবে। হুম। হ্যাঁ, ওই কমেন্টটাকেই নিয়ে তো আমার ভাইপো আমাকে তাচ্ছিল্য করে মূর্খ তুর্খ সব বলেছে না। তো সব থেকে প্রথম যেটা হবে সেটা হবে গিয়াসউদ্দিন সাহেব তাহিরি আল কাদেরীর ওই পোস্টটাকে নিয়ে।
যিনি আচ্ছা, ওর লিখেছিলেন, পোস্ট কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। প্রথমত আপনি হ্যাঁ মানে হ্যাঁ, খুব আপনার যে অবস্থা, তাহলে কমেন্ট, পরে আমার জি জি, কমেন্টটা কেমন আপনার করে আমি লিখলে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে 1 নম্বর বিষয়, সেটা হলো মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি একদমই ক্ষমতা নেই, মানে আল্লাহকে একদম ক্ষমতা দান করেছেন কিনা, ওই বিষয় নিয়ে কিন্তু আপনার আমার মধ্যে পাল্টাপাল্টি মানে জবাব দেওয়া হচ্ছিল আর কি। তো সেই বিষয় নিয়ে যদি কথা বলেন তাহলে বেটার হয়। হ্যাঁ, বেটার তো ওই কথাটাকেই নিয়ে না তুমি না করেছিলে। না, ওই বিষয়ে আপনি আর তো ঘুরাচ্ছেন না, গিয়াসউদ্দিন তাহেরির কমেন্টকেই না তুমি বলেছো। এখন পর্যন্ত আপনার আমার তর্ক কি হয়েছে বলেন তো? না 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 না, এটা একবারে আচ্ছা মিথ্যা আচ্ছা কথা আচ্ছা, বলে আমি দিলে না। আমি তর্ক হ্যাঁ করছি না, আমি এখন এমনি কথা বলছি, তর্ক করছি না বা আলোচনায় যাইনি। আমি হ্যাঁ জিজ্ঞাসা করছি, হ্যাঁ যে এতক্ষণ পর্যন্ত যে আপনার এবং আমার মধ্যে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছিল, যেটা হ্যাঁ। কথা হচ্ছিল, তো সেখানে কি আপনি আমার পাল্টাপাল্টি জবাব দিন না না, দিয়েছেন পাল্টাপাল্টি আপনার না তো, বিষয়, এই মূল বিষয় না। বিষয়বস্তু কি? সর্বপ্রথম যেটা গিয়াসউদ্দিন সাহেবের আমি কমেন্টে লিখেছিলাম সূরা আচ্ছা, আমি ওর আরাফের। দেখিনি, হ্যাঁ, ওকে তাহলে তুমি ছাড়ুন, এখন কেমন ওর করে সাথে লিখলা কথা গো? হচ্ছে না আমার সাথে, না। এবারে কত মিথ্যা কথা বলছো, ডাহা মিথ্যা কথা বলছো মানে তুমি আমি দাহামি আচ্ছা, তো সত্য তোমার কথা, ফেসবুকটা দেখো, তোমার ফেসবুকটা আমি দেখো আমি প্রথমে। বলি না, আমি শেষ করে হুজুর, আমি শেষ করে যে হুজুর, আমি ওই শেষ করি। না 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 না, বিষয়টা হচ্ছে আমাকে বলেছিল, আমিও জানি না যে ওখানে, আমি একটু বলি হুজুর, আমি তর্ক করছি না কিন্তু, তাহলে তোর একদম আমি সম্পূর্ণ আমি এটা তর্ক এটা করছি তুমি না বা মিথ্যা কথা আলোচনায় বললা। যাইনি। এটা তুমি গিয়াসউদ্দিন তাহেরির কমেন্টটা থেকে কেমন করে তুমি আমাকে পেলা? হ্যাঁ না, আমি আমি বলছি তো না, হ্যাঁ আমি বলবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি কিভাবে পেয়েছি বলছি। আমাকে একজন ভাই, ওনার নাম হচ্ছে কি এই তোমাদের নানা ওবায়দুল্লাহ কি লেখা আছে, তো ও সর্বপ্রথম আমরা গ্রুপের মধ্যে আলোচনা করছিলাম, হ্যাঁ তো সেখানে একটা মানে আমি দাবি করেছিলাম ওখানে যে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইবনু কাসির রাহিমাহুল্লাহ দুজনের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে গিয়ে যদি কোনো ব্যক্তি বলে যে হে আল্লাহর রাসূল, আপনি বৃষ্টি দান করুন বা অন্য কিছু দান করুন, তাহলে এটা ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইবনু কাসির রাহিমাহুল্লাহর মতে যায়। তো সে তখন বলল যে আব্দুল আলিম বলে একজন আছে, সে খুব মানে তর্ক করছিল এই বিষয়টা নিয়ে, তো আমাকে কমেন্টে মেনশন করেছিল, আমি শুধুমাত্র ওই কমেন্টের জবাব দিয়েছি, আমি জানিও না গিয়াসউদ্দিন কি লিখেছে না লিখেছে উপরে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এত দূর কথা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি হ্যাঁ জিজ্ঞাসা করবেন হ্যাঁ ওবায়দুলকে। হ্যাঁ। তো তাহলে পরে সূরা আল আরাফের 188 নম্বর আর সূরা ইউসুফের 49 নম্বর আয়াত নিয়ে তাহলে আমাদের ডিবেট হয়ে যাক, আমাদের কিছু আচ্ছা হয়ে আচ্ছা যাক। আচ্ছা 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 আচ্ছা। দেখুন, প্রথমত হচ্ছে অনেকগুলো আয়াত আমাদেরকে সামনে রাখতে হবে না। হ্যাঁ, আমি আগে অনেকগুলো আয়াত রাখতে হবে। মৌখিকটা পরিষ্কার করে দিই হুজুর, হ্যাঁ মৌখিকটা আমি পরিষ্কার করে দিই। আমাদের আকীদা হলো আল্লাহ রাসূল নিজে থেকে কিছু পারেন না, ঠিক আছে। হ্যাঁ আমাদের আকীদা যে আল্লাহর রাসূল একটা মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আমরাও হ্যাঁ একটা, আমরা হাঁটাহাঁটি করতে পারি না, আমরা চোখের পলক ফেলতে পারি না, শ্বাস প্রশ্বাস নিতে পারি না, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি না চান কোনো ব্যক্তি শ্বাস নিতে পারে না, কোনো ব্যক্তি এক পা আগাতে পারে না, কোনো ব্যক্তি একটু হিলতে পারে না, সবকিছু হচ্ছে আল্লাহর দান। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কিনা, এটা হচ্ছে বিষয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে এটা যে আল্লাহ দান করেছেন কিনা, এটা বিষয়বস্তু না যে আল্লাহই রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, তিনি ছাড়া কিছুই করেন না, এটা না। ব্যাপারটা হচ্ছে এটা যে আল্লাহ দান করেছেন কিনা। বুঝতে পারছেন নিশ্চয়ই? জি হুজুর, আপনি শুরু করুন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। একটা আয়াত করে হবে। জি। একটাই কথা, কি সাহায্য আমি কার কাছে চাইবো? আমরা সাহায্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই চাইবো। বাস, তাহলে একদম কথা ক্লিয়ার, আর কারো দরবারে সাহায্য আমাদেরকে চাইতে হবে না। যে আমরা আল্লাহর দরবারে চাইবো, কিন্তু হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি চাই, তবে সেক্ষেত্রে আলাদা হবে, এভাবে যে না তিনি না, কেন আল্লাহর চাইতে রাসূল, যাবো যেখানে তিনি নিজে নাই, থেকে দিতে যেখানে পারেন কোনো না, প্রমাণ এই নাই। আকিদা রাখতে হবে। শোনো 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 ভাই, আচ্ছা, আমার কাছে যে দলিল আছে না হুজুর, ইবনে কাসির থেকে এবং ফাতহুল বারীর মধ্যে আছে যে। আরে ফাতহুল বারি করো, কোরআন আগে দেখো, আগে কোনো আচ্ছা ইমাম নাই, আগে ঠিক কোরআনি আছে হুজুর, আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে কোরআনি আয়াত হবে, তারপরে হাদিসে রসুল হবে, তারপরে আচ্ছা সাহাবাই আচ্ছা, কেরামদের মত হবে, মাশাআল্লাহ তারপরে আইম্মায়ে দ্বীনদের মত হবে। হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ। মাশাআল্লাহ। কোরআন কোরআনের কোনো একটি আয়াত আছে এমন কি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে কি হ্যাঁ তিনাকে সবকিছু ক্ষমতার মালিক করেছি, তোমরা ডাকো ওকে? দেখুন, জি মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন হুজুর। প্রথমত হুজুর হচ্ছে নয়, আমাদের, হুজুর বলো না ভাইবু, আমাকে আচ্ছা চাচা বলো, আমি খুব সন্তুষ্ট। আচ্ছা কি আচ্ছা যাই হোক, আচ্ছা, তুমি মাশাআল্লাহ। তোমার চাচাকে জি, গন্ডমূর্খ বলেছো, এটা আমি খুব আনন্দ পেলাম। কি যাক, চাচাও বলছো আবার আমাকে গন্ডমূর্খও বলছো, বাহ। ও যাই হোক, ওটার আগে কথা আসছে না ভাইবু, কথা আসছে না, কথা আসছে না ভাইবু।
তো যাই হোক, সর্বপ্রথম আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছুই পারেন না। তবে আল্লাহ যেটা দেন সেটা কিন্তু আপনি হুজুর সর্বপ্রথম যখন আপনি আমাকে হ্যাঁ, আয়াতের তখন কিন্তু আপনি তিরমিজি শরীফ দিয়েছিলেন। হ্যাঁ। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে মানে রাসূলের হাদিস সরি কোরআনের আয়াত কথা করেছিলেন আসছে কিন্তু না আপনি। ভাইপো, ভাইপো কথা আসছে না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে হবে কি করে? হ্যাঁ, কাল সকালে হলে হবে না? সকালে তো ভাইপো আমাদের কাজ থাকে। হ্যাঁ, তাহলে কালকে হবে? আচ্ছা বল, হ্যাঁ এবার আসছে ভালো, মাঝে মাঝে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাই তো। ঠিক আছে, যখন তো কেটে যাই হোক, যাবে শুনেন ওটা শুনেন হুজুর, ওটা আমি আপনার সাথে তর্ক করতে চাইবো না, আমি তর্ক করছি না, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে কথা বলতে চাই। যাই হোক, সরি, আমি যেটা বলেছি সেটা হ্যাঁ, অবশ্যই মানে হ্যাঁ, ভালোভাবে বলা উচিত ছিল, ওখানে মানে গান্ড মূর্খ বলা উচিত হয়নি অবশ্যই। মাশাআল্লাহ, তাহলে এটা আমি খুবই আনন্দ পেলাম। কি যা গন্ডমূর্খ বলেছো, এটা তুমি নিজেকে অনুতপ্ত, কি আমি বলেছি ভুল হয়েছে। দেখো জি ভাই, আমরা কাউকে গালি দিই না, আর গালি দিয়ে আমাদের অভ্যাসও নয়। হ্যাঁ, যখন বলে তখন ওইটাই, কি যখন আগে ঢেল মারবে তখন পিছনে পেটকাল খেতে হয়। তখন আমরাও তো মানুষ, রক্ত মাংস গড়া, আমাদেরও তখন একটুকু মেজাজ খারাপ হয়। জি হ্যাঁ, জি ভাইপু বলে একটা ছোট ছেলে আর আমার সঙ্গে এরকম ধরনের অসভ্য কথা বলে, তো আমি কেমন করে কি সহ্য করবো? জি হুজুর। যাই হোক, আর নেক্সট টাইম আমি আপনাকে ওরকম বলবো না ইনশাআল্লাহ। কালকে দলিলিক আলোচনা হবে, ঠিক আছে হুজুর? হ্যাঁ, সরি। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, কাকু, ঠিক আছে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। হয়ে গেল স্যার? আচ্ছা, অন্য কথা কথা বলবেন নাকি? না, ওই বলি যদি আলোচনা করতে চাও তো করো, কোনো ব্যাপার নাই, এতে কোনো আচ্ছা আচ্ছা, আলোচনা হ্যাঁ, আপনি বলছেন যে কেটে কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে কাটছে, মাঝে মাঝে কাটছে, ঠিক এই ঠিক। জন্যই তো সমস্যা। আমার কিন্তু আপনি আলোচনা দেখতে পারেন, আমার 1 ঘন্টা 2 ঘন্টা অনেক আলোচনা আছে, আমার জাহাঙ্গীর বিন বকরের সাথেও আছে। না, ও জাহাঙ্গীর বাহাঙ্গীর ও যা হতে পারে মানুষের সঙ্গে হতে পারে। আমারও আছে ওই একটা হিন্দি ভাষী জালাল আচ্ছা জালাল উদ্দিন, কি আছে, ওর সঙ্গে একবার হয়েছিল আমাকে। আমরা কোনোদিন কারোর সঙ্গে মোনাজারা করিনি তো এইভাবে, কিন্তু হ্যাঁ একদিন ও আমাকে, হিন্দি ভাষী মানুষ আমাকে করলো, নিয়ে তারপরে দেখলাম কি হ্যাঁ একবারে ফুটো ঢোল, একদম কিছু নেই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, বাস যুক্তি তর্ক হয় না। হুম, সব থেকে আচ্ছা হুজুর, একটা সাধারণ প্রশ্ন। আল্লাহর রসুল বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহি ওয়া সুন্নতি। দুটো জিনিস ছেড়ে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত, বাস এটা এট ফার্স্ট। হ্যাঁ, এবারে কি কিয়াস আর ইজমা নেই? অবশ্যই আছে, এর ভিতরে আছে, ওটা কোনো বাইরকার জিনিস নয়। হ্যাঁ, কোরআন হাদিসই এটা বলছে কি হ্যাঁ ইজমা এবং কিয়াস এটা শরীয়তের দলিল, রসুল করে দেখিয়ে দিয়েছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সাহাবীর মা মারা গেলেন, হজ করতে বাকি গেছেন, বললে আল্লাহ রসুল আমার মা যদি বেঁচে থাকতেন তো হজ করতেন, আমি কি হজ জি জি করবো জি আল্লাহর হুজুর। থেকে? বলছে হ্যাঁ, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকযা, আল্লাহর ঋণ বেশি উপযুক্ত তাকে পরিশোধ করা হোক, তো এটা করে দিলেন আল্লাহ রসুল। আচ্ছা হুজুর, একটা সাধারণ প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, জি। অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধনভাণ্ডার সমেত চাবিগুচ্ছ আছে যারা বলছে, তাদের সম্পর্কে আপনাদের মতামত কি? ধন ভান্ডারের চাবি? হ্যাঁ। হ্যাঁ, জি না, একদম আমার ইয়ে নাই কি না, ওনার কাছে ধন ভান্ডার নাই। ধন ভান্ডার যতখানি আল্লাহ তাআলা দিয়েছেন ততখানি। জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার কতখানি দিয়েছে এ ব্যাপারে কে জানবে, জি জি। কে বলতে পারবে? আমি একটা হাদিস পড়েছি, সহিহ বুখারী হাদিস নাম্বার 1344, ওখানে আছে জি। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ হাদাসানা লাইস হাদাসানি ইয়াজিদ ইবনে কেটে গেল গো ভাইপো, কেটে গেল। حدثنا عبد الله بن يوسف حدثنا ليث حدثني يزيد بن ابي حبيب عن ابي الخير عن عقبه بن عمير ان النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على اهل احد صلاته على الميت ثم انصرف الى المنبر فقال اني فرط لكم وانا شاهد عليكم واني والله لانظر الى حوض الان واني কেটে যাচ্ছে ভাইপো, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তুমি তুমি সারাংশটা বলো ভাইপো, তুমি সারাংশটা বলো, সারাংশটা বলে দাও, সারাংশটা বলে দাও ভাইপো, সারাংশটা বলো। আচ্ছা আচ্ছা, এই হাদিসের মধ্যে আছে যে উকবা ইবনে আমির, যিনি একজন রাবী, তিনি বলছেন যে আল্লাহর রাসূল উহুদের শহীদের ব্যক্তিদের জন্য নামাজ পড়ার জন্য তিনি গিয়েছিলেন, অতঃপর তিনি সেখান থেকে ফিরে এসে মিম্বারের উপর আরোহণ করলেন, তারপরে বলছেন যে আল্লাহর কসম, আমি এখান থেকে আমার হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি, আর আমাকে পৃথিবীর সমস্ত ধন ভাণ্ডার সমূহের চাবিগুচ্ছ প্রদান করা হয়েছে, আর আল্লাহর কসম আমি এই আশঙ্কা করি না যে
তোমরা আমার পরে শিরকে লিপ্ত হবে, বরং তোমরা পার্থিব জীবনে লোভ লালসায় লিপ্ত হয়ে পড়বে। হুম, যে এই হাদিসটি কিন্তু আরেকটা আয়াত আছে দেখবেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা হ্যাঁ, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক হুম, ঠিক ঠিক। ইন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির আফালা তাতাফাক্কারুন। জি জি। জি, ওখানে কিন্তু আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি বলে দিন যে আমি বলি না যে আমার কাছে পৃথিবীর ধন ভান্ডার সমেত চাবি আছে, ওয়ালা মাশাআল্লাহ। আলামুল গায়ব, এবং আমি এটাও দাবি করি না যে আমি গায়েব জানি। তার মানে কি বোঝা গেল, রাসূল নিজে থেকে নিজের কাছে কেটে মালিক দিল। না, তবে আল্লাহ যতটুকু দিয়েছেন এটাই আমাদের আকীদা। এতক্ষণ পর্যন্ত এটাই আলোচনা হচ্ছিল যে আল্লাহ রাসূল কিছুই করতে পারে না, যেমন আমরাও কিছু করতে পারি না, কিন্তু আমরা যে মুখ নড়াতে পারি, হাত নড়াতে পারি, এটা আল্লাহ সামিউন বাসিরুন, কিন্তু আল্লাহ আমাদেরকেও করেছেন। যেমন সূরা দাহরের মধ্যে বলছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ সামিউন বাসিরুন করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ নিজেও তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলছেন রহমানুর রহিম, আল্লাহ নিজেকে রহমান বলছেন, রহিমও বলছেন। আর আল্লাহ হচ্ছে রাউফ এবং রহিম, কিন্তু কোরআনে মাজিদের মধ্যে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মানে একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে আতাই। জাতি কি, সেটা আল্লাহরই সমস্ত কিছু খাস। আতাই কি, আল্লাহর দানকৃত। যেমন আমি আতাই ভাবে আমি কথা বলছি, আমি কথা বলার মালিক না। কোনো ব্যক্তি যদি বলে যে আমি এখনই কথা বলছি নিজে, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক। যদি বলে নিজে নিজে কথা বলছি, ওই ব্যক্তি মুশরিক, কারণ সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এটা আমাদের আকীদা। সেরকম আয়াতে কারিমাগুলো ওয়াজিব রূপে এটা সাবিত হয়। যেমন আপনি বলছেন কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে আছে যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে যেমন আছে। ঠিক ঠিক। তো কি হলো, এতে কি প্রমাণ করতে চাইছো ভাইপো, এটা বলো। কি এটা প্রমাণটা কি করতে চাইলা? প্রমাণটা এটাই করতে চাইলাম যে যেই হোক, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হোক বা অন্য কোনো ব্যক্তিই হোক, যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন সাধারণ, সেটা কিন্তু আল্লাহর দান, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে পারেন না, এটাই বলছি। তাহলে পরে যাকে দান করা হয় সেটা ওর নিজস্ব কিছুই নয়, দান হ্যাঁ, তার করবো। নিজস্বতা, এটা তো আমাদের দাবি না হুজুর, হ্যাঁ, তো এটাও আমাদের দাবি। আচ্ছা, আসলে তো ভুল তাহলে বোঝাবুঝি পরে আমাদের। আমি কেমন করে জানবো এখন তিনাকে দিয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ কি দিয়েছেন আর কি দেয়নি এ হ্যাঁ সম্পর্কে আমার কাছে হাদিস আছে। হ্যাঁ, হ্যাঁ হাদিসটা পাঠ করবো হুজুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ রাসূলের কাছে চাওয়ার সম্পর্ক, আমি যদি এরকম বলি যে হাদিসটি সহিহ নয়, তবে ইমাম ইবনে কাসির সহিহ বলেছেন আর ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, তাহলে এই দুজন হয়তো মুশরিক হয়ে গেছেন। যাই হোক, আচ্ছা, ফাতহুল বারির মধ্যেও আছে এই হাদিসটি, মুসান্নাফ ইবনে আবি শোনো শাইবার মধ্যে শোনো আছে। শোনো শোনো ভাইপো, ভাইপো শোনো। জি তো জি। তুমি আগে, আমি তোমাকে প্রথমেই বললাম আগে কোরআন নিয়ে আলোচনা হবে, হ্যাঁ, কিন্তু কোরআন তারপরে হাদিস। জি জি, শোনো, মাশাআল্লাহ। তবে জি হুজুর, যখন তবে শোনো শোনো, হযরতে জাবিরকে যখন আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর করে পাঠান, হ্যাঁ তো হ্যাঁ তখন তখন ওনাকে জিজ্ঞেস বলা হলো কি কিসের দ্বারা তুমি ফয়সালা করবা, নাকি প্রথম বললেন কোরআন কিতাবুল্লাহ থেকে। না কিতাবুল্লাহ। তো এট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কিতাবুল্লাহ। হ্যাঁ কিতাবুল্লাহতে যখন আমি পাবো না, তখন আমি হাদিসে রসুলের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, এবার হাদিসে রসুলেও যদি না পাই, তখন তিনি বললেন আজতাহিদু বিরাই, না? জি জি, এই হাদিসটি পড়েছি আমি। জি হুজুর। হ্যাঁ, তো এবারে আমাদেরকে সর্বপ্রথম কিতাবুল্লাহর দিকে আসতে হবে। জি জি জি। কিতাবুল্লাহ যেখানে জি। বলছে কি হ্যাঁ তোমরা যাকে ডাকছো সে একটা মানে খেজুর গাছে খেজুরের গিঠলি ছিলকারও মালিক নয়, তখন তুমি কেন তাকে জিজ্ঞেস করো, তার কাছে চাইবা? তুমি যার কাছে চাইছো সে কিছু সৃষ্টি করতে পারেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিতাবুল্লাহ জি জি, যখন বলছে লা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াযুররুক, অবশ্যই অবশ্যই। তখন কেন আমরা চাইবো? মিন দুনিল্লাহ দ্বারা প্রতিটা পাঁচ যদি কোরআনে ওয়াক্তের আজানে, পাঁচ মিন ওয়াক্তের দুনিল্লাহ দ্বারা নামাজে বহুত দেখে বোঝানো প্রতি হয়েছে, তখন রাকাতে অন্যান্য। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, জি জি জি, তখন কেন আমি অন্য কাছে নাস্তাইন করতে যাব? অবশ্যই অবশ্যই। জি হুজুর, এখানে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। একটু কথা বলি হুজুর, এটা উত্তর দিবেন। হ্যাঁ যে আমরা এখানে কি আয়াতে কি আল্লাহ কথা বলেছেন যে এটা শুধুমাত্র তোমরা মানে হায়াতি জিন্দেগিতে সাহায্য চাইবে, কিন্তু মৃত ব্যক্তির কাছে চাইবে না, তাহলে শিরক হবে? এখানে তো বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, শুধু আমরা আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। এখন যদি আপনি কারো কাছে সাহায্য চান, যেমন আপনার বাবা মার কাছে কিছু যদি চান, তাহলে এটা কেন শিরক হবে না হুজুর? হ্যাঁ, এটা শিরিক হবে না, এটা মা তাহাতাল আসবাব হয়েছে না, না না, একটা মা ওটা ফাওকাল ওটা তো আসবাব, আয়াতের মা মধ্যে বলা হয় ফাওকাল না। আসবাব শিরিক হবে। হ্যাঁ, যখন ওটা তো কোনো আয়াতের মধ্যে কবরবাসীকে ব্যাখ্যা আমি করা হয়নি। চাইবো
যখন কোনো কবরবাসীর কাছে গিয়ে আমি চাইবো, তখন এটা মা ফাওকাল আসবাব হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তা যে হুজুর যে ওটা তো মানুষটা, জি 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 শোনো জি হুজুর, কথাটা তো শোনো, এই আয়াতে কারিমার মধ্যে তো কোথাও পার্থক্য করা হয়নি না। কোথায় কোথায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে হ্যাঁ, সূরা মাইদা আছে ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া কি ওয়া কি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা মুমিনগণ একজন ব্যক্তি আরেকজনের সাহায্য করো। তারপরে সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে আছে ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, নিশ্চয় তোমাদের সাহায্যকারী আল্লাহ, জিবরিল এবং মুমিনগণ। হ্যাঁ, তো কি হলো এতে? তাহলে এই আয়াত কি টকরাবেন? আর প্রথম হুজুর প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ আল্লাহর জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো তারিফ করলে কি শিরক হবে না? তা এখানে তারিফ করার কথা বলতে হয়েছে, প্রসঙ্গটা হচ্ছে না ইস্তেআনাতের বা প্রসঙ্গটা হচ্ছে, একটা না, বিষয়টাকে ক্লিয়ার করো। এবার কোরআনে বলছে চতুর্দিকে না যে চলে যাবে আল্লাহরই তাহলে পরে তো শুধুমাত্র প্রশংসা। তাহলে তো সারা রাত কেটে যাবে, আচ্ছা আচ্ছা হুজুর হুজুর, হবে না। যদি যদি জি হুজুর, আমি যদি কারো কাছে সাহায্য মানে সরাসরি চাই, হ্যাঁ, আর অন্য কারো কাছে মানে ইন্তেকালের পরে যদি চাই, তাহলে এটা শিরক কি করে হয়? এই আয়াতে কারিমায় কোথায় বলছে? কোথায়? ওয়ামান আযাল্লু এই আয়াতের মিম্মান মধ্যে ইয়াদউ পার্থক্য মিন কোথায় ঘটছে? দুনিল্লাহ, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার হ্যাঁ হ্যাঁ থেকে বড় পথভ্রষ্ট কে হবে হ্যাঁ যে আল্লাহ ব্যতিরেকে অন্যর কাছে চায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই সূরা এই আহকাফ, এটা সূরা এটা এটা আহকাফের এটা মধ্যে। আপনি দেখবেন হুজুর, এটা আপনি সারা দেখবেন, যদি হাদিস পেশ করেন সারা দেখবেন, আর আয়াত যদি পেশ করেন আপনি হাদিস তাফসীর হাদিস দেখবেন। তো সারা বলেই মিন দিচ্ছে, দুনিল্লাহ দ্বারা, এটা তো মিন হাদিস দুনিল্লাহ দ্বারা বলেই দিচ্ছে, প্রতিটি হাদিস তো মুফাসসিরিনে বলেই কেরামগণ দিচ্ছে। বলেছেন এটা হচ্ছে রাসূল বুত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুত বুত বুত। নিজের তো ভাতিজাকে, মিন দুনিল্লাহ দ্বারা বুত বোঝানো হয়েছে, নিজের চাচাতো মিন ভাইকে বলেই দুনিল্লাহ দিচ্ছে দ্বারা আল্লাহ বুত রাসূল, বোঝানো হয়েছে হুজুর। বলে কি লাবিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহ। হ্যাঁ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিচ্ছেন কি ইনসান জিন্নাত সবাই মিলে যদি তোমার উপকার ক্ষতি করতে চায় কখনোই করতে পারবে না, কিন্তু অতখানি অবশ্যই আল্লাহ অবশ্যই দিয়েছেন। অবশ্যই, যতটুকু আল্লাহ চাইবেন, এটাই তো আমাদের আকীদা হুজুর, এটাই তো আপনার আকীদা যে হাদিসটা আপনি পেশ করছেন একটা এটা। বিষয় নিয়ে আলোচনা করো ভাই, ভাতিজা, এইটাই বলছি। সূরা নাহলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইয়ান, হ্যাঁ হ্যাঁ, ওই ওই আয়াতের কারিমা ওটা বুত, আপনি তাফসীর এখনই খুলেন, তারা তাফসীর ইবনে সৃষ্টি কাসির করতে খুলেন, পারে না, ওয়াহুম তাফসীর ইবনে ইয়াখলাকুন, কাসির এখনই তাদেরকে খুলেন হুজুর। সৃষ্টি করা হয়েছে। তো হ্যাঁ কেন হ্যাঁ, আমি ইবনে চাইতে কাসির যাবো খুলেন, যারা তাফসীর নিজেকে ইবনে সৃষ্টি কাসির এখনই করতে পারে খুলেন। না, যারা কিছু নিজে সৃষ্টি করতে পারে জি না, জি, তাদের কাছে ওটাই আমি বলছি চাইবো হুজুর, কেন? আপনি তাফসীর ইবনে কাসির খুলেন, বা তাফসীরে জালালাইন, তাফসীরে দুরুল হ্যাঁ, মানসুর, আচ্ছা, তাফসীরে কি মুসাফিরি, কি লেখা আছে তাফসীর তাফসীরে ইবনে জালালাইন, কাসিরে? যে কোনো তাফসীর আপনি খুলে তাফসীর দেখেন, ইবনে কাসিরে ওখানে লেখা আছে ওখানে কি? তো কি লেখা আছে? মিন দুনিল্লাহ দ্বারা বুত বোঝানো হয়েছে হুজুর। হ্যাঁ, একটা হচ্ছে মিন বুত, আর একটা দুনিল্লাহ হচ্ছে বুধ আল্লাহর বলা রাসূল, এর হয়েছে, মধ্যে পার্থক্য আছে, মিন ঠিক আছে? মিন আল্লাহর দুনিল্লাহ বুধ রাসূল বলা আলাদা, হয়েছে। বুত আলাদা, আচ্ছা আচ্ছা, নবীগণ বুধ জিন না, গুলা কে ওয়ালা ছিল? তাকুলু লিমান ইয়াকতালু ফি ভাইপু সাবিলিল্লাহি ভাইপু আমওয়াতুন ভাইপু বাল আহইয়াউ ভাইপু ওয়ালাকিন লা তুমি শুনে তাশউরুন। নাও, ভাইপু তুমি, আমি আর বুঝতে পেরেছি। মুসনাদ নবী আলার মধ্যে তোমার হাওয়া শেষ হয়ে আল-বানী গেছে সাহেব ভাইপু, বলছেন আল ভাইপু তোমার আমবিয়া হাওয়া ওয়াল শেষ হয়ে আউলিয়া ফি গেছে। যে কুবুরিহিম সমস্ত ইউসাল্লুন, বুধ প্রতিটা গুলো নবীর ছিল কবরে জিন সব তারা আছে। ওলিউল্লাহ ছিল, বুখারীতে সব আছে, পরেজগার ছিল। বুখারীতে আছে হযরত নূহ তাবারাকাল্লাহু আলাইহিস রাব্বি সালামের ওয়া তাআলা যুগে ইন্নাকা যে কানতা সমস্ত সালাতান পরেজগার এবং ফারজা ফি নেককার কিতাবিকা বান্দা ছিল, হাত্তা তারাকা তাদের আল্লাযী বুধ তৈরি করা তাকারাইতা। হয়েছিল। ভাইপু তোমার সহিহ এতদূর বুখারী জ্ঞানই আছে, নাই। ফাকারাতাল্লাহু আযজা ওয়া ছিল জাল্লা কোনো লাহু ফাতিন স্টেশন ছিল না, ফারাজা বা কোনো বিযালিকা শয়তান হাত্তা ছিল না, তারাকা বা মুসা। তোমাদের পীরের ইমাম মতো, বুখারী, ইমাম মুসলিম তোমাদের মুত্তাফাকুন বুজুর্গানের আলাইহি হাদিস। পীরের মতো যেখানে তোমাদের মতো সমস্ত খানকা নবীগণ, করেছিল তারা। সমস্ত নবীগণ মিরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর আলাইহি সামনে ওয়াসাল্লাম, খারাপ করেছিল। আল্লাহর রাসূল ভাইপু সাল্লাল্লাহু তোমার সমস্ত ক্ষমতা নবীগণ নেই, সহিত করেছেন, তোমার সমস্ত বর্ণনা ক্ষমতা নেই, তার নবীর একটা সাথে। হাদিস তুমি দিতে পারবে ইমাম না বুখারী এই রাহিমাহুল্লাহ সম্পর্কে। হাদিস বর্ণনা করেছেন, স্পষ্ট হবে। আর কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন হ্যাঁ, তোমার ক্ষমতা আফাতুমিনুনা নেই, তুমি বিবাদিল একটা হাদিস কিতাবি পেশ ওয়া করে দেবো, একটা তাকফুরুনা কোরআনের বিবাদিল আয়াত পেশ কিতাব করে দেবো যাতে ফামা বলা হয়েছে কি ইয়াফআলু রাসূল যালিকা সাল্লাল্লাহু আলাইহি মিনকুম ওয়াসাল্লামকে ডাকো, ইল্লা রাসূল খিজুন ফিল সাল্লাল্লাহু আলাইহি হায়াতিদ ওয়াসাল্লামকে ডাকো, দুনিয়া ওয়া কিয়ামত ইয়াউমাল তরিক তোমাকে কিয়ামাতি চ্যালেঞ্জ থাকলো ইউরাদুনা আলা ভাইপু। আশাদ্দিল আযাব ভাইপু তুমি ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ভাই, আপনি দেখে নেবেন 11 তোমার ক্ষমতা নেই ভাইপু। ভাইপু যে কথাটা বলেছিল না, 13 পৃষ্ঠা হ্যাঁ, অনুযায়ী কোরআনে গিয়াসউদ্দিন মাজিদের আল মধ্যে কাদেরী যে 13 কথাটাও বলেছিল, কিভাবে আছে, সেখানে যে হাদিসটা লিখে দিয়েছিল গিয়াসউদ্দিন আল কাদেরী, সেখানে একটাও প্রমাণ নাই, কিছু প্রমাণ নাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের জন্য চাও। সেখানে বলা হয়েছে কি, সেখানে যেটা বলা হয়েছে ভাইপু, সে হাদিসটা তুমি একবার পড়ে নাও ভাইপু। ভাইপু তুমি একবার পড়ে নাও হাদিসটাকে। হ্যাঁ, لا আল্লাহকে, يعادل عن عدل بن الحجاج قال وحدثنا عبد আরে عبد ভাইপু তুমি الرحمن আমার কথাটা শুনছো না কেন? তুমি নিজে নিজে পাগলের মতো বকলে হবে ভাইপু। ভাইপু এরকম হয় না, এটা হয় না ভাইপু। ভাইপু তোমার ক্ষমতা নেই, তুমি যে টাইম ফিক্স করে কথা বলতে পারবা বা কথা বলবা, তার তোমার ক্ষমতাও নেই যে তুমি টাইম ফিক্স করে কথা বলতে পারো। 2 মিনিট আমাকে নাও আর 2 মিনিট তুমি দাও, তোমার ক্ষমতা নেই। বাবাগুলো যে তোমরা ধর্ম ব্যবসা করছো, মৃত্যু লাশকে নিয়ে যে ব্যবসা আরম্ভ করে দিয়েছো, মানুষের পকেট খারাপ করছো, নিজের আখেরাতকে গোটাচ্ছ, জাহান্নাম ক্রয় করছো মানুষের কাছ থেকে নিয়ে, এগুলো রক্ষা করবেন তিনি। ভাইপো এগুলো হয় না। শরীয়ত কারো বাপের নয়, শরীয়ত তৌফিকই হয়, যেটা আল্লাহ রসুল বলবেন সেটা করি শরীয়ত বলে গণ্য হবে। তুমি এক মৌজু মন গড়া কাল্পনিক কথাকে হাদিস বলে চালিয়ে দেবা, যার কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যার হাদিসের রাবির কোনো ঠিক নেই, আর এই সমস্ত কথাগুলো বলে দেবা, ভাইপোতে হয় না, হয় না ভাইপো। ক্ষমতা আছে তো 5 মিনিট করে কথা বলো,
না, তোমার একটা কথাও কিন্তু সত্য হয় না ভাইপু। ভাইপু হ্যাঁ, যাই হোক, এটা আমি খুবই সন্তুষ্ট হলাম ভাইপু। কি তুমি প্রথম যে সমস্ত কথাগুলো মানে শালীনতা ভাবে করেছো, সেই শালীনতা ভাবে কথাগুলোতে তুমি নিজে স্বীকার করেছো যে আমি ভুল করেছি, আমার এটা ঠিক হয়নি, আমি বেয়াদবি হয়েছি। আর বেয়াদবি করা তোমাদের হচ্ছে চলন ভাইপো। আর তাই জন্য তুমি আর কথায় বলেই যাচ্ছ, না আমার কথা শুনছো, না তোমার কথা কি আমি শুনছি। ভাইপো এরকম করে হয় না, তুমি চিৎকার করে যাও ভাইপো, চিৎকার করে যাও। তোমার এই কথা লোক জনসাধারণ শুনবে। আমিও তোমার এগুলো রেকর্ডিং করছি ভাইপো, জনসাধারণের সামনে আমিও পেশ করে দেবো যে আমার ভাইপো এত বড় বেয়াদব যে প্রথমে বললো কেন আমি বেয়াদবি করেছি, আমি আপনাকে তুচ্ছ কথা বলেছি, কোরআন হাদিসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারপরে ভাইপো আমার ওল ফোল আবার বকতে আরম্ভ করলো, না কোরআনের আয়াতের সঙ্গে সম্পর্ক, না হাদিসের রসুলের সঙ্গে সম্পর্ক, না আইম্মায়ে দ্বীনের সঙ্গে সম্পর্ক, না কোরআন হাদিসের জ্ঞান আছে ভাইপুর কাছে, না হাদিসের জ্ঞান আছে, না আইম্মায়ে মুজতাহিদিনের দ্বীন আছে, কথা আছে, জ্ঞান আছে। ভাইপো আমার যা মন তা বলে দিচ্ছে। পারবেন আর কার কার কথা উদ্ধৃতি দিয়ে মনে করছো আব্দুল আলিমকেও পেরে নেবো ভাইপো। ভাইপো ভাইপো তুমি চলে আসো আমার কাছে, আমার কাছে দেখবো ভাইপো। আমি খুব ক্ষুদ্র জ্ঞানের মানুষ ভাইপো, তার জন্য নয়, আমি তোমাদের মতো অত অহংকার করি না। ইনশাআল্লাহ কিছু কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিস বুঝে আখিরাতকে আল্লাহর কাছে দুরূদ করার জন্য বা জান্নাত লাভের জন্য আমি কাজ করি। তোমাদের মতো পকেট পূরণ করার জন্য মানুষকে ধোঁকা দিয়ে লাশকে ব্যবহার করে লাশের উপরে ইনকাম করি না ভাইপো। হ্যাঁ, স্পষ্ট ভাবে আল্লাহ পাক নবীকে দিয়েছেন বলছেন, আমাদের তো কোনো আপত্তি নয় রে ভাই। আর আপনি ভাই ভাই কেন বলছো ভাইপো? ভাইপো তুমি সর্বপ্রথম তুমি প্রতিটি কথাতে তুমি ভুল বলছো ভাইপো। ভাইপো তুমি পারবে না ভাইপো। ভাইপো আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছিলেন মানুষকে মানুষের ইবাদত থেকে রক্ষা করে বাঁচিয়ে আল্লাহর ইবাদতের জন্য ধাবিত করার জন্য। আর তোমরা এমন ব্যবস্থা সৃষ্টি করেছো ভাইপো যে মানুষকে আবার ওই অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছ। মানুষকে বলছো হ্যাঁ মানুষের সামনে নত হও, মানুষ হয়ে মানুষের সামনে চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কি কমতি আছে ভাইপো? হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আমাদেরকে রক্ষা করলেন, যখন কথা বলার আমাদের ক্ষমতা ছিল না, মায়ের দুধ খাওয়ালেন, 9 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে আমাদেরকে লালন পালন করলেন। এবারে যখন পৃথিবীতে এলাম তখন তোমার ওই গাঁজাড়ি মদাড়ি বাবার তাবিজ আমাদেরকে নিতে হবে, এইভাবে তোমরা ই করবে, লাশকে নিয়ে ব্যবসা করবে। ভাইপো এটা হয় না, এটা হয় না ভাইপো। তুমি যতই যা করো তোমার এই ভাঁওতাবাজি ভাইপো আমার সামনে ধরা পড়ে গেছে, আর জনতার সামনেও ধরা পড়ে গেছে। জনতা বুঝতে পারছে কি তুমি কি করছো। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين। ভাইপো ভুল পড়ছো, ভুল পড়লে ভাইপো, ভাইপো ভাইপো ভুল পড়ছো তুমি, এবারও তো পড়তে পারছো না ভাইপো। ভাইপো তুমি ভুল পড়ছো কেন? তো আমি একটু জানি গো ভাইপো আরবি। হ্যাঁ, তোমার ভুল পড়লা, তো ভুল পড়লা ভাইপো। তুমি আবৃত্তি করো, আবার পুনরাবৃত্তি করো, তুমি আবার দ্বিতীয়বার পড়ো ভাইপো। সমস্যা নেই ভাইপো, তোমার ওই মুর্দা বাবাদেরকেও যদি নিয়ে আসো তাহলে পরে তো ইয়া পড়বে না ভাইপো। করবে না, আমরা তো জানি যে মানুষ করতে পারে না, দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিয়ামত পর্যন্ত মরা মানুষ এই পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক হয় না, এটা কোরআনের কথা। আর তোমরা হ্যাঁ এতে ব্যবসা করে নিয়েছো কিনা, মানুষ মরে গেছে, এবার ওর দৃষ্টি শক্তি প্রখর হয়ে গেছে, তার শ্রবণ শক্তি প্রখর হয়ে গেছে। আপনার সম্মানিত স্পষ্টভাবে হাদিস আছে যেটা আপনি অমান্য করছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। অতঃপর উত্তম বাণী হচ্ছে। ভাইপো তুমি ভুল পড়ছো কেন ভাইপো? ভাইপো আমার সামনে ভুল পড়লে আমি একটা শিক্ষক গো ভাইপো। এই ভাইপো, এই ভাইপো, ভাইপো তুমি ভুল কেন পড়ছো এবার গো? এই ভাইপো, ভাইপো, এই ভাইপো, ভাইপো, ভাইপো তুমি ভুল কেন পড়ছো এত গো? ভুল পড়ে গো। আর ভাইপো তুমি তো আমার ছোট গো, আমি শিক্ষক গো একটা গো ভাইপো। আমি শিক্ষক এবং শিক্ষার্থী দুটোই, খালি শিক্ষক নয় আমি শিক্ষার্থীও। তো তুমি এত ভুল কেন করছো এবার ভাইপো? ভাইপো এবার কেন ভুল করছো ভাইপো? ভাইপো, ভাইপো, ও ভাইপো, ভাইপো গো, ও ভাইপো, মানে ভাইপো আমার
তাকে দিয়ে ভাইপো বুখারী হলো করে এবারে পড়া হয় না ভাইপো। বুখারীর মধ্যে স্পষ্ট হবে ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে ইবনে আব্বাস থেকে হাদিস আনছেন যে ইন্না আতাইনা কাল কাউসার অর্থাৎ ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারীর মধ্যে যে অর্থাৎ আল্লাহ রাসূল আতাইনাকা কে কাকে দিয়েছে ভাইপো? ভাইপো 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 এই কথাতে আসো ভাইপো, আর বাইরে না। ইন্না আতাইনাকা কে কাকে দিয়েছে ভাইপো? ভাইপো কে কাকে দিয়েছে? ভাইপো পারবে না। তোমার ওই হুজুর গুলো যদি সব কবর থেকে উঠে চলে আসে, ভাইপো পারবে না। ইন্না আতাইনাকা কে কাকে দিয়েছে ভাইপো? ভাইপো ও ভাইপো ভাইপো গো, ও ভাইপো ও সোনামণি সোনামণি ভাইপো 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 পারবে না ভাইপো। ভাইপো তুমি প্রস্তুত নিয়ে আসো ভাইপো, আর কালকে আবার করবে ভাইপো। ভাইপো এটা আগে লোকেদের মাঝে ছড়িয়ে দিই, কালকে আবার তোমার সঙ্গে কথা হবে ভাইপো। ভাইপো গুড বাই, বাই বাই ভাইপো। ভাইপো কালকে তুমি আবার প্রস্তুতি নিয়ে আসবে ভাইপো, ভাইপো প্রস্তুতি নিয়ে আসবা। সব ভুল পড়ছো ভাইপো। ভাইপো আবার পড়ো ভাইপো। কেন ভুল পড়ছো ভাইপো? ভাইপো কেন ভুল পড়ছো গো? এখন আমি একজন শিক্ষক গো, আমি তোমার মতো কত শিক্ষক ছাত্র তৈরি করেছি ভাইপো। তোমার এগুলো শ্রবণ করা মানে গুনাহ করা, কেননা আমি একজন শিক্ষিত ব্যক্তি, আবার শিক্ষার্থী, আর আমি শিক্ষা নিজের শিক্ষা ভারত ভাইপো। ও ভাইপো ভাইপো গো, ভাইপো ভুল করছো কেন ভাইপো? ভাইপো একটু গ্রামাটিক্যাল জ্ঞান নেই? আর এই হাদিসের সমস্ত ভুল করছো ভাইপো। ভাইপো ও ভাইপো মালিকুদ্দার সম্পর্কে আপনি যদি কিতাবুল ইরশাদ ফি মা'রিফাতি উলামাউল হাদিস নামক গ্রন্থে স্পষ্ট ভাবে মুকাদ্দমে বলেছেন মালিকুদ্দার মাওলা উমর ইবনে আল-খাত্তাবী রিওয়া আনহু তাবিউ কাদিমুন মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ মালিকুদ্দার যিনি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তদা ছিলেন, আর তিনি একজন তাবিঈ ছিলেন, প্রাচীন যুগের ব্যক্তি ছিলেন। অর্থাৎ এই হাদিসের সমস্ত রাবী বুখারী এবং মুসলিমে। বুখারী শরীফ হাদিস নাম্বার 4603, বুখারী শরীফ হাদিস নাম্বার 4000। ভাইপো তুমি একটা সিরিয়াল নিয়ে কথা বলো ভাইপো, সব ভুলভাল পড়ে যাবা ভাইপো একজন শিক্ষকের সামনে। এটা তো 30 মিনিট হয়ে গেল ভাইপো। তোমার মতো মূর্খ আর ওই জাহেল ছাত্র আমি পড়াই নেবো ভাইপো। ভাইপো ও ভাইপো ভাইপো আমার ভাইপো ভাইপো সুন্নাতকে পাকড়ে ধরবে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা রাসূলের হুকুম, আর রাসূলের হুকুম মান্য করার সম্পর্কে কোরআনে বলছেন 60 নম্বর 59 এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা। সূরা নিসা আয়াত নম্বর 59 এর মধ্যে বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর পাগল পাগল ভাইপো আল্লাহ রাসূলের পাগল ভাইপো। আতিউল্লাহ আতিউর রাসূল মানে আল্লাহর কাছে চাও, রাসূলের কাছে চাও। আরে ভাইপো রে ভাইপো, তোমাকে নিয়ে মাতুম করার ইচ্ছা করছে গো। তোমরা তো ওই কি 10 রবি কি 10 মুহররম মাতুম করো, আমাকে তো লাগছে আপনি তোমার এই জ্ঞান দেখিয়ে নিয়ে আমি মাতুম করতে লাগি। নাউযুবিল্লাহ কি গো করছো? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর ইবনে আল-খাত্তাব, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর ইবনে আল-খাত্তাব। সে উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভাইপো ভাইপো শোন ভাইপো, এ ভাইপো ভান্ডার ভাইপো, এ ভান্ডার ভাইপো ভাইপো ভাইপো। সেই উমর বলেছিল, উমর বলেছিলেন হযরতে উমর, শোনো ভাইপো শোনো এ ভাইপো ভাইপো লাউলাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা ইন্নী আ'লামু আন্নাকা হাজরুন লা তাদুররু ওয়া লা তানফা। এটা বুখারীর হাদিস ভাইপো। ভাইপো হযরতে উমরের কথা, উমরের হাদিস ভাইপো। ভাইপো পারবা না ভাইপো, সিরিয়াল নিয়ে আসো। তুমি এরকম ভাবে নিজে নিজে ই করবা। স্পষ্ট ভাবে বলছে এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি এবং বিদায় ও নেহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং তার কিতাবে স্পষ্ট ভাবে মুসনাদুল কাসির বলছে কাসির ভাইপো আর পড়তেও জানে না। ভাইপো ভাইপো মাফরাজ দিলে একটু ভালো করে পড়ো। ভাইপো কোথা থেকে পড়েছিল ভাইপো? আমি জ্ঞান পেয়েছো নাকি ইউটিউবের মাধ্যমে না ব্লুটুথের মাধ্যমে? তোমার ওই মাজারে শুয়ে থাকা বাবারা তোমাদেরকে দিয়ে দিয়েছে বলছেন। আর মুসনাদুল ফারুক আমিরুল মুমিনিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্টভাবে বলছেন যে ইসনাদু সাহিহুন জাইয়িদ, হাদা ইসনাদুন জাইয়িদুন কাবিয়ুন। এই হাদিসের সনদ জাইয়িদ এবং কাবি। সুতরাং স্পষ্টভাবে আল্লাহর রাসূলের সাহাবী থেকে প্রমাণিত আল্লাহর রাসূলের কাছে চাওয়া স্পষ্ট রূপে জায়েজ। আর
আপনি বলছেন যে শুধুমাত্র কোরআনকেই মানবো, তাহলে আপনারা তো বুখারী শরীফ হাদিস নাম্বার 759 নম্বর হাদিস পেশ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কই কোরআন পেশ করেন না? কোরআনের কেন মাঝে কেন কোরআন পড়ে না? কে বলছে কোরআন পড়ে না? পাগল, এই পাগল ভাইপো, কে বলছে না? তাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নাই পাগল, পাগল, পাগল ভাইপো আমার, পাগল ভাইপো কিছুই বুঝে না গো। তোমার ক্ষমতা নেই যে তুমি একটা সিরিয়াল নিয়ে কথা বলতে পারো। ভাইপো ও মূর্খতা বাদ দিয়ে দাও, এগুলো সব কেটে দেবা, নিয়ে আমাদের কাছে দিয়ে ভাইপো কোরআন না, বরং কোরআনের তাফসীর পাওয়ার জন্য রাসূলকে দেখতে হবে, কারণ আল্লাহ রাসূলই তাফসীর ভালো জানেন। এই সম্পর্কে কোরআনের মাজিদের মধ্যে আছে, আর রহমানু আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এ ভাইপো, ভাইপো পারবা না ভাইপো, ভাইপো খুব কথা বলো, ভাইপো ভাইপো পাগল হয়ে গেছো নাকি গো? তোমরা তো গাঁজাড়ি হও, বাজারে গাঁজা খেয়েছো নাকি ভাইপো? ভাইপো গাঁজা খেয়ে এসেছো? এ ভাইপো মাতাল যেমন কাউকে কথা বলতে দেয় না, সেরকম কথা বলতে দেও না ভাইপো আমার। ও গাঁজাড়ি ভাইপো, ভাইপো একটু শোনো আমার কথা, একটাও তো তুমি ঠিক বলছো না ভাইপো। তোমার কথা হয় না, কথা প্রথমে বললাম যে আগে 2 মিনিট তুমি বলবো, আমি বলবো, আবার 2 মিনিট আমি বলবো, তারপরে তুমি 2 মিনিট বলবা। তোমার ক্ষমতা হয় না ভাইপো, খালি বলতে যাচ্ছ পাগলের মতো ভাইপো। ক্ষমতা নেই ভাইপো, ভাইপো, এ ভাইপো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন সুন্নিদের ইমাম, আমাদের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন যে একজন ব্যক্তি পা যখন স্নান হয়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বললেন ইয়া মুহাম্মদ, সাথে সাথে তার পা ঠিক হয়ে গেল। কিতাবুল আদাবের মধ্যে বলছেন। ইমাম বুখারী সুন্নি ছিল, আল্লাহর কসম। ইমাম বুখারী তারিখ শোন, এটা একবারে কুফরি কথা। এ পাগল ভাইপো, পাগল ভাইপো, এ পাগল ভাইপো, ইয়া মুহাম্মদ বলা কুফরি কথা। শোন ভাইপো, আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী বলেছে, শোন আমি বলে দিচ্ছি তোকে, পারবি না ভাইপো, পারবি না তুই, একবারে বস আমার সামনে। সহিহ, অর্থাৎ ইমাম বুখারী যে হাদিস সম্পর্কে যারা করবে না, ওই হাদিসই হচ্ছে সহিহ। তারিখুল কাবীরের মধ্যে স্পষ্ট হাদিস এনেছেন। আর ইমাম ইবনে সাইবা রাহিমাহুল্লাহ, শোন ভাইপো, পাগল ভাইপো, পাগল ভাইপো, যে সমস্ত কথাগুলো তুই পাগল ভাইপো, ক্ষমতা হয় না কি তুই একবার কোরআন ও হাদিস নিয়ে কথা বল। আর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট শোন ভাইপো, শোন যে এখনই তো হাদিসটা পড়লি, ইয়া মুহাম্মদ বললে পরে হয়ে গেল, তার পা একদম ঠিক হয়ে গেল। শোন ভাইপো, শোন হাদিসটা একেবারে দুর্বল হাদিস। শোন, ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছে, ইবনে সুন্নি আমালুল ইয়াউমুল লাইলার মধ্যে নিয়ে এসেছে, তারিখে ইবনে আসাকির নিয়ে এসেছে হাদিসটি। আর হাদিসটির সানাদ তো শুনে নে ভাইপো। হাদাসানা আবু নুআইম قال حدثنا سفيان عن ابي اسحاق সুন্নিদের ইমাম عثمان بن سعد قال حضرت ابن عمر فقال له رجل اذكر احب الناس اليك فقال محمد। শোন ভাইপো, এবার বলি, দুর্বল একটা, মানে সানাদের দিক দিয়ে দুর্বল, আবার মতনের দিক দিয়ে দুর্বল। কেন দুর্বল? কে হাদিসটা যদি মানিস তাহলে কোরআনকে অমান্য করা হবে। কোরআনে একদম নিষিদ্ধ বলে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাযুকুম বাযা। শোনো, তোমরা ওইভাবে রাসূলকে ডাকো না যেরকম তোমরা এক অপরকে ডাকো। ইয়া মুহাম্মদ বলবা, এটা কুফরি হবে না? কোরআন অমান্য করেছে, কোরআন অমান্য করে ইয়া মুহাম্মদ বলবা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই সমস্ত কথাগুলোকে বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নাউযুবিল্লাহ, কে হাদিসের মর্তবা দেবা? একটু লজ্জা করে না ভাইপো? ভাইপো যাহা তাহা বলো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাসূলকে ওইভাবে ডাকা যায় না যেরকম তোমরা এক অপরকে ডাকো। সূরা নূরের 64 নম্বর আয়াতে এটা বলা হয়েছে ভাইপো। ভাইপো একবার দেখে নিবা, ভাইপো দেখে নিবা ভাইপো। ভাইপো শোনো ভাইপো, বুলুগুল আদাব ফি আহওয়ালিল আরব, ওতে একটা বলা হয়েছে যে আরবের লোকেরা ওই জাহিলি যুগে তারা মানে ডাকতো, যখন তাদের পাষণ হয়ে যেত, পা অবশ হয়ে যেত, তখন কাবিসা বলে রাখতো, হাত্তা ইয়াযহাবাল খাদার, আর ওই পাষণটা ভালো হয়ে যেত।
ইমাম আলুসি রহমতুল্লাহ আলাই বুলুগুল আদাব ফি আহওয়ালিল আরবের মধ্যে এনে নিয়েছেন বা উল্লেখ করেছেন। তো এই সমস্ত জিনিসকে শরীয়ত আসার পরে সবকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিলেন। বললেন কি কেউ কারো উপকার করতে পারে না, কেউ কারো ক্ষতি করতে পারে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। অতএব ডাকতে হবে তো এক আল্লাহকে ডাকতে হবে, অন্য কাউকে ডাকা চলবে না। ভাইপো বর্ণনা করেছেন। আর আর আপনারা যে সমস্ত বর্ণনা করবেন সেগুলো হচ্ছে বুত সম্পর্কে একটি আয়াতে কারিমা আপনি পেশ করতে পারবেন না যে আচ্ছা রাসূল সম্পর্কে ভাইপো 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 শোনো না, তুমি শোনো না ভাইপো, তুমি বলতেই পারো না। আরে ভূত কি ছিল ভাইপো? ভাইপো ভূতগুলো কি আল্লাহর তরফ থেকে ভূত ছিল না তোমাদের এই ওলি আল্লাহর মতো ভূত ছিল? আরে ভাইপো ওগুলো ভালো মানুষই ছিল। তুমি বুখারী শরীফ পড়ো, কওমে নূহতে যে সমস্ত পরহেজগার মুত্তাকি দিনদার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মানুষ ছিল, তাহারা যখন মরে গেল তখন তাদের স্ট্যাচু তৈরি হলো, তাদের মুখ তৈরি হলো শয়তানের প্ররোচনায়। আর আজ তোমরাও তাই করতে লেগেছো। ভাইপো ভূত কোনো অন্য জড় পদার্থই ছিল না, তোমার মতো তোমার ওলিয়া ওলাদের মতোই একজন পরহেজগার মানুষ ছিল। আর মানুষেরা তার মানে সম্মান জানাতো। আজাজিল শয়তান এসে প্ররোচনা দিল যে হ্যাঁ এই সমস্ত মানুষের কাছে এসো, তাদের কাছে বসো, তাদের স্ট্যাচু তৈরি করো, তোমাদের কল্যাণ হবে। যুগের পর যুগ যখন চলে গেল, ইমাম বুখারী বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। তারপরে সেই যুগ সমাপ্ত হওয়ার পরে আবার আজাজিল শয়তান এসে বলল তোমাদের মতো লোককে হ্যাঁ এদের পূজা করা হতো, এদের কাছে চাওয়া হতো, তখনই চাইতে আরম্ভ করলো। ইমাম বুখারীর কিতাবুত তাফসীরে এগুলো দেখে নেবা ভাইপো। ভাইপো তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, অংশকে মানছো আর এক অংশকে ছেড়ে দিচ্ছ। এটা হচ্ছে কাফেরদের চরিত্র, এটা হচ্ছে মুনাফিকদের নিয়ম। ভাইপো কোরআন হাদিস যদি আলোচনা করতে চাও সুষ্ঠুভাবে সমাধান ভাবে তুমি আসো, তোমার সঙ্গে যে কোনো টাইমে যে কোনো বিষয় তুমি আলোচনা করো, আমি রাজি রাজি আছি। আয়াত আপনি অস্বীকার করবেন? সূরা আত-তাহরীম আয়াত নম্বর 4, সূরা তাহরীম আয়াত নম্বর 4 এর মধ্যে আছে। কি আছে কি আছে তাহরিমে কি আছে ভাইপো? ভাইপো বলো 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 ভাই বলো বলো বলো। জিবরিল এবং মুমিনগণ স্পষ্টভাবে আছে সূরা মাইদা আয়াত নম্বর 55 ইন্নামা আরে শোনো না, আরে মাই তুমি আগে তাহরিমটা বলো, তাহরিমটা সমাধান না করে চলে যাচ্ছ। তাহরিমটা তুমি সমাধান করো আগে, তোমার ক্ষমতা নাই, তোমার ক্ষমতা নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারযাতা আযওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা ইয়ামানিকুম আল্লাহু গফুরুর রহিম। আরে তোমার ক্ষমতা নেই ভাইপো, তুমি বলতেই পারবে না। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ, তিনি যে একজন মানব, তিনার হাতে যে কিছু নেই এটাও তিনি বর্ণনা করেন। কি যখন নবী নিজেই ওযুটাকে হারাম করে দিলেন অথবা নিজের বাণীকে হারাম করে দিলেন, আল্লাহ তাআলা বলে ফেললেন এ নবী কেন তুমি এই জিনিসকে হারাম করো যেটা আমি তোমার জন্য হালাল করেছি। হ্যাঁ ভাইপো, ভাইপো ফেসে গেলা, ভাইপো ভাইপো ফেসে গেলা। দেখলা এই নবীর হাতে সবকিছু আছে, তুমি বলতে চাইছো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে হারাম করলেন অথবা নিজের দাসীকে হারাম করলেন, আল্লাহর তরফ থেকে ওহী চলে এলো লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ভাইপো পারবে না। والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم রাসূল স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আরে ভাইপো তোমার ক্ষমতা নেই, তুমি তুমি বকে যাও ভাইপো, ভাইপো বকে যাও, এগুলো সব তোমার পরে পরে সব চলে যাবে ভাইপো। ভাইপো ভাইপো একটা জিনিসের উপরে আসো ভাইপো, দেখো তোমাকে কিভাবে আমি অপারেশন করে দিচ্ছি। ভাইপো তুমি আসো না। ভাইপো ভাইপো একটু গাঁজা বেশি খেয়েছো ভাইপো। এ ভাইপো ভাইপো এ ভাইপো এই গাঁজা খেয়েছো আমি ভাইপো, ভাইপো গাঁজা খেয়েছো তুমি, বুঝতে পারছি ভাইপো তুমি গাঁজা খেয়েছো। ভাইপো তুমি যে এটা ব্রডকাস্ট করবে না, তোমার কেউ শুনবেই না, কেন তো তুমি বড় 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 করছো। হ্যাঁ যেরকম তোমাদের দোয়া পড়া নিয়ম আছে, তোমার ক্ষমতা নেই। ক্ষমতা নেই ভাইপো, ভাইপো আসো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাতে থাকতে চাই। সুতরাং আল্লাহর রাসূলের কাছে বুখারীর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, সুন্নিয়তের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন সাহাবী আসলেন, সাহাবী আসার পর রাসূলের দরবারে সাহায্য চাইলেন। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাত দান। লা আলামু মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কোরআন কি বলছে লা লা আলামু মা ইউফআলু বি ওয়ালা বিকুম, बोल दो हमें मालूम नहीं है क्या किया जाएगा हमारे साथ और क्या किया जाएगा तुम्हारे साथ। हज़रत
হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লক্তে জিগারকে সামনে রেখে বলছেন, ইয়া ফাতেমা সালিনি মা শিতে মিন মালি ফাইন্নি লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া। ইয়া ফাতেমা সালিনি মা শিতে, হে ফাতেমা যা কিছু তোমার চাবার চেয়ে নাও, কিয়ামতের দিনে আমি তোমার কোনো কাজে আসবো না। ভাইপো ভাইপো ক্ষমতা নেই ভাইপো, এগুলো সব তোমাদেরকে উলঙ্গ করে দেবে, ন্যাংটো করে দেবে ভাইপো, পারবে না ভাইপো, ভাইপো পারবে না। আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, স্পষ্ট আল্লাহর রাসূল ভাইপো রসুলের ইত্তেবা তো করতে বলছি ভাইপো। ভাইপো মাজারের ইত্তেবা কেন করছো ভাইপো? ভাইপো মরা মানুষের ইত্তেবা কেন করছো? আমরা তো ওই দাওয়াতই দিছি যে আল্লাহর ইত্তেবা করো আর রসুলের ইত্তেবা করো। আর কারো কোনো মর্দা, কোনো মুর্দা, কোনো ওই ভণ্ড বাবা, কোনো বেজাড়ি, কোনো মৃত লোকের নয়, কোনো মৃত লোকের নয়। হ্যাঁ, ভণ্ড বাবার হবে না। ভাইপো ভাইপো আসো, একটুকু সঠিক পথে আসো ভাইপো, তুমি বকে যাও ভাইপো। আর নিজে বকতে থাকবে, এটা হচ্ছে আপনাদের স্বভাব। আপনারা ওই সমস্ত আয়াতগুলো হ্যাঁ, তোমাকে তুমি তো খোদার কসম দিয়ে বলছি 2 মিনিট করে বলো, 2 মিনিট করে বলো, পারবে না ভাইপো, তুমি বলো, তুমি যে বিষয় নিয়ে বলো, তুমি যে আয়াতগুলো বলছো ওটাকেই বলো 2 মিনিট করে। সমস্ত আসসালামু আলাইকুম কবিরুল ভাই, আপনাকে কেলেঙ্কারি করার জন্য আমার বাবাকে ফোন দিলাম না সুষ্ঠুভাবে কথা বলার জন্য? না, আপনার বাবা না না না, আপনি বকেন না, আপনি একদম বকেন না। আমি তখন ধরে শুনছি আপনি বোকার মতন বকছেন একদম। বারবার বলছি, আমি বারবার তখন ধরে বকে যাচ্ছে। কোরআনে মাজিদের মধ্যে তাফসীর পড়তে উনি আরে তাফসীর আরে কেন বকিস করছেন না, বকিস না ভাই, বকিস না, তুই বকিস না। তো ততক্ষণ ধরে বকে যাচ্ছে আমার বাবা, ততক্ষণ ধরে বললো ভাইপো ভাইপো করে সুষ্ঠুভাবে কথা বলছে, তোর কানে তো কথা ঢুকে না। তোরা সেই ওই খালা হাজরাতের অনুসারী, তোরা গাল খেয়ে বড় হয়েছি, গাল খেয়ে মরবি। কুকুর খাস, শুয়োর খাস, কাক খাস, এটাই তোদের পরিচয়। আরে তুই কথা শুনবি না তোরা শুনবি? তারপরে ওয়াল্লাযীনা তাদউনা মিন আরে দুনি তুই, তোর সঙ্গে কথা হলো, তুই প্রথমে মৌজু পেশ করলি, তারপরে আমার বাবা বললো যে 3 মিনিট করে কথা বলবো। কথা স্টার্টিং এর মধ্যেই তুই পাবরতে লাগলি, এখন তুই নিজেই বকে যাচ্ছিস কুকুরের মতো। তাফসীর কেন পড়ছেন না? আমি বারবার বলেছি তাফসীর ইবনে কাসির পড়েন, তাফসীর আরে তাফসীর ইবনে কাসির সব পড়বো ভাই, তুই আগে কথাটা শোন, তুই আগে কথাটা শোন। আপনার বাবা শুনবেই না। আমি বারবার আরে বলেছি যে আমার আপনি বাবা শুনবে না, আপনি তাফসীর করবেন কেন? আপনি তাফসীর আজকে ও বাজারে বসেছিল, গাঁজা খেয়ে যেত। গাঁজা খেয়ে এসেছিস, গাঁজা খেয়ে এসেছিস, তো ধর্মে আছে বলছিস কেন? আরে সব জিনিসকে ডিগনিফাই করার জন্য একটা রেফারি থাকে। ভাইপো যে হাদিসগুলো পড়লি তাতে 95% তো ভুল পড়লি ভাইপো। ভাইপো আমি একজন শিক্ষক, তুই একটা হাদিস ভালো করে পড় ভাইপো, আমি জেনে নেবো কি হ্যাঁ তো কতখানি পানি হয়। কবিরুল জালালাইন, তাফসীরে কুরতুবী, যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে মিন দুনি